আসসালামু আলাইকুম। আমি সুবর্ণ ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে আমি এসেছি আপনাদের মাঝে বুটের হালুয়া রেসিপি নিয়ে। এখানে আমি 2 ঘন্টা আগে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি প্রেসার কুকারে দিব, দিয়ে আমি 2টা সিটি দিয়ে নিব। এখানে আমি ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব 2টা ডাল, 2টা তেজপাতা, সামান্য পরিমাণে লবণ আর সাদা এলাচ। এখানে দিয়ে আমি সামান্য তেল দিয়ে দিব, দিয়ে একটু সিদ্ধ করে নিব। আর হ্যাঁ, বুটের হালুয়া করতে গেলে অবশ্যই আপনারা আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে সিদ্ধ করতে সহজে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি তেল অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি 1 কাপ পানি দিব, দিয়ে আমি 2টা সিটি দিয়ে নিব। এখানে 1 কাপ পানি অ্যাড করলাম। আপনারা বুঝতে পারতেছেন কীরকমভাবে মাখোভাবে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সিদ্ধও হয়ে গেছে। এটা আপনারা কেউ শিলপাটায় বেটে নিতে পারেন, আবার কেউ ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব, আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। আর যারাই রান্নায় নতুন আমার রেসিপিটা একেবারে ফলো করতে পারেন। আর যারা পুরাতন হয়ে গেছেন, রান্না বান্না পারেন, তাদের জন্য আর কিছু করতে হবে না। আমি ডাল দেখেন ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটু কড়াই তুলে দিচ্ছি। কড়াইতে আমি 1/2 কাপ ঘি অ্যাড করব। ঘিটা হালকা গরম করে নিব। নেওয়ার পরে এখানে আমি বাটা ডালগুলো অ্যাড করে নিলাম। তারপরে এই ঘির সাথে আমরা এই বাটা ডালগুলো সুন্দরভাবে মেখে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে নিব যেন পুরো ঘিটা ডালের সাথে মাখো হয়ে যায়। তারপরে এখানে আমি 2 কাপ ডালের জায়গাতে আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আর মিষ্টি আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করেছি। চিনির সাথে ডালটা আবার একটু নেড়ে চেড়ে নিব। আর বুটের ডালের হালুয়া করতে গেলে অবশ্যই অনেক নাড়তে হয়, না নাড়লে নিচে দিকে লেগে যাবে। আমরা ভালোভাবে এটা নাড়তে থাকবো। দেখেন নাড়তে কেমন একটা অবস্থা হয়ে যায়, এভাবে একটু নরম হয়ে যাবে। এটা আমরা বারে নাড়তে থাকবো। নাড়তে তখন ঘন হয়ে যাবে, তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি আবার সুন্দরভাবে নেড়ে নেব। আর 1 কাপের অর্ধেক যে ঘিটা রেখে দিয়েছিলাম সেই ঘিটা আমি এখন অ্যাড করতেছি। এখন আমার বুটের হালুয়া শেষের দিকে, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার বুটের হালুয়া হয়েই গেছে। এই তো আমার পুরো বুটের হালুয়া কমপ্লিট। এখন আমি প্লেটে আগে থেকে একটু ঘি দিয়ে রেখেছিলাম। আমি বুটের হালুয়া ঢেলে নিয়ে আমি 2 প্লেটে দিয়েছি। আমার ছোট প্লেট, এই জন্য আমি 2টা প্লেটে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে একটু হাত দিয়ে সমান করে দিয়েছি। তারপরে আমি চাকু দিয়ে এভাবে বরফি শেপে কেটে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক দেবেন। এভাবে আমি বরফি আকারে সবগুলো কেটে নিয়ে, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কেমন হয়েছে আমার বুটের হালুয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।